আমি ইমান নসিব না হয়, মৃত্যুর সময় যদি আমার কলেমা নসিব না হয়, আমি যদি ইমানের সঙ্গে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে না পারি, কোনো অবস্থাতেই তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি উত্তম হতে পারে না। আজকে আমি ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছেন, ইন্তেকাল করিয়েছেন, এই জন্য আমি বলতেছি তোমার ছাগলের দাড়ির চাইতেও আমি আবু হানিফার দাড়ি উত্তম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরস দিচ্ছিলেন, কিতাবের ইলমের দরস, ইলমের ক্লাস করাচ্ছিলেন। ওনার দাড়ি এখানে একটু বেশি ছিল, এখানে একটু কম ছিল। একটা রাখাল ছাগল নিয়ে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? ছাগলের দাড়ি হয় না? গিয়ে বলতেছে, একটা প্রশ্ন ছিল, বলেন। প্রশ্ন হচ্ছে যে এই যে আমার ছাগলের দাড়ি, আপনার দাড়ি, এটার মধ্যে কোনটা উত্তম? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তুমি প্রশ্নটা করেছো বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব আমি এখন দিব না, আমি এই প্রশ্নের জবাবটা তোমাকে পরে দিব। বলেন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের জবাব দেন নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হইল, তিনি যখন ইন্তেকাল করলেন, খাটিয়ার মধ্যে ইনার লাশ রাখা হইল জানাজার জন্য। জানাজা পড়ানোর জন্য যখন লাশটা বাইরে রাখা হইল, মানুষগুলো দাঁড়িয়ে আছে তার জানাজার নামাজ পড়বে। এমন সময় একটা লোক দূর থেকে আসতেছে, বলে দাঁড়াও, জানাজার নামাজ এখন হবে না। আমার ওনার কাছে একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নের জবাব আমাকে দেয় নাই, ওই প্রশ্নের জবাব আমি নিব আজকে, জানাজা এখন পড়াবে না। সেই রাখাল ব্যক্তিটা সামনে এসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খাটিয়ার সামনে দাঁড়িয়ে বলে, আবু হানিফা, তোমার কাছে একটা প্রশ্ন আমার ছিল, তুমি বলেছিলে জবাবটা এখন দিবে না পরে দিবে। এখন যদি জবাব না দাও আর কখন দিবে? তোমার তো জানাজা হলে তোমাকে দাফন করে দিবে, সুতরাং আমার প্রশ্নের জবাব দিতে হবে। কিতাবের মধ্যে লিখছে, গায়ের থেকে আওয়াজ আসছে, আমার দাড়িটা তোমার ছাগলের দাড়ির চাইতে উত্তম। তিনি বললেন, এই সাধারণ প্রশ্নের জবাবের জন্য কেন তুমি এতদিন সময় নিলে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে গায়বীভাবে জানানো হলো, আমি তো জানতাম না মৃত্যুর সময় আমার আল্লাহ আমাকে পছন্দ করে ভালোবাসে, ইমানের সাথে মৃত্যু দিবেন। যদি আমি ইমানের সাথে মৃত্যু পেয়ে যাই, আমার দাড়িটা তোমার ছাগলের দাড়ির চাইতে উত্তম হবে। আর যদি আমি ইমান নসিব না হয়, মৃত্যুর সময় যদি আমার কলেমা নসিব না হয়, আমি যদি ইমানের সঙ্গে দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতে না পারি, কোনো অবস্থাতেই তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি উত্তম হতে পারে না। আজকে আমি ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছেন, ইন্তেকাল করিয়েছেন, এই জন্য আমি বলতেছি তোমার ছাগলের দাড়ির চাইতেও আমি আবু হানিফার দাড়ি উত্তম। ইমান এত বড় দৌলত, এত বড় দৌলত, মানুষের জিন্দেগিতে চলার পথে স্ত্রী তার সহযোগিতা করে, স্ত্রী তার সঙ্গে থাকে, স্ত্রীর সঙ্গে থাকে, সন্তান থাকে, বৃদ্ধ হলে সন্তান কাঁধে নিয়ে হাঁটে, বৃদ্ধ হলে সন্তান সঙ্গে নিয়ে হাঁটে, আরো বৃদ্ধ হলে নাতি সঙ্গে থাকে, বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে সবাই থাকে। কিন্তু একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায়, লাশটা যে এরকম কবরে রওনা হয়, লাশটা নিয়ে যখন কবরে রওনা হয়, সেই আত্মীয় স্বজন, সেই বন্ধু বান্ধব, সেই পাড়া প্রতিবেশী, সেই খায়ের খা মানুষগুলো কবর পর্যন্ত যায়। বেশি আপনজন হলো কবরের মধ্যে 4 জন নামে, নামার পরে লাশটা রেখে চলে আসে। কবরে কেউ তো সঙ্গে থাকে না, কিন্তু ঈমান এমন এক জিনিস, কবরের মধ্যে আমার সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কবরে নয়, শুধু কবরে নয়, ঈমান যদি সঙ্গে থাকে, বাকি আমলগুলো আমার সঙ্গে থাকবে।
এক নম্বর ইমানকে ঠিক করতে হবে। ইমান আমার সঙ্গে আছে তো কবর, ইমান আমার সঙ্গে আছে শুধু কবর নয়, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইমান বলবে ভয়ের কিছু নাই, আমি তোমার সঙ্গে আছি। শুধু কিয়ামতের ময়দানে শুধু নয়, ইমান এমন এক সঙ্গী, কিয়ামতের ময়দানে হিসাব কিতাবের মধ্যে আপনার আমার যদি কোনো গরমিল হয়ে যায়, যদি আমার দুনিয়ার গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, যদি সামান্য সময়ের জন্য হলেও কারো জন্য ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, মানুষটাকে যখন জাহান্নামে নিয়ে যাবে, ইমান বলে আমি তোমাকে ছাড়বো না, জাহান্নামে আমি তোমার সঙ্গে যাব। ইমান বলে আমি যদি জাহান্নামে আমার সঙ্গীর সঙ্গে আমি না যাই, জাহান্নাম থেকে কে বের করবে? আমি এমন জিনিস, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে জাহান্নাম থেকে ইমানদারকে বের করে দিব। এই জন্য ইমান ঠিক করতে হবে, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ইমানের জন্য শুকরিয়া আদায় করতে হবে। মালিক, পৃথিবীতে আমি কিছুই চাই নাই, এত কিছু তুমি আমাকে দিয়েছো। ওগো আল্লাহ, আমাকে তুমি এত সুন্দর করে বানিয়েছো, বানানোর পরে ইমান নামক দৌলত দিয়েছো। এই ইমান যদি আমি না পেতাম, দুনিয়ার মধ্যে আমার কোনো মূল্য থাকতো না, কবরে আমার আযাব, কিয়ামতের ময়দান থেকে আযাব, জাহান্নামে সারা জীবন আমাকে আযাব করতে হতো। এই জন্য আসুন আমরা সকলে মিলে হৃদয়ের গভীর থেকে মালিকের দরবারে আরেকবার শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ।